আর উৎসব মানেই দায়িত্ববোধ। এই দায়িত্ববোধকে কেন্দ্র করেই মহালয়ের পুণ্যলগ্নে দেবীপক্ষের সূচনায় আয়োজিত হলো এক মহৎ রক্তদান শিবির। এই রক্তদান শিবিরের মূল উদ্যোক্তা ও আয়োজক সুজিত বোস। তার উদ্যোগে আজ অসংখ্য মানুষ এগিয়ে এলেন রক্তদান করতে। সমাজের প্রতিটি স্তরের মানুষের পাশে দাঁড়াতে সবসময় অগ্রণী ভূমিকা নিয়ে এসেছেন বিধায়ক সুজিত বোস। তার প্রচেষ্টা শুধু সামাজিক কার্যকলাপ নয়, মানুষের জীবন রক্ষার এক মহৎ উদ্যোগ। সুজিত বোসের রক্তদান শিবির আজ প্রমাণ করল উৎসব কেবল আনন্দ নয়, বরং অন্যের পাশে দাঁড়ানোর অঙ্গীকার। যেমন যে তিনি এত দূরে এসেও সুজিত বোসের পুজোয় উদ্বোধন করে। সুজিত মাঝে মাঝে গালাগাল খাওয়ার মেলাটাকে ভরপুর ময়দানে। তার কারণ হচ্ছে যে সুজিত যেন এমন অবস্থা না হয় যে এয়ারপোর্ট বন্ধ হয়ে যায়। স্বাভাবিকভাবে সুজিত যেমন সতর্ক থাকে, তেমনি মমতা ব্যানার্জিও সতর্ক থাকেন। প্রতিনিয়ত তিনি বাড়ি থেকে বিলক্ষণ অবজারভেশন করেন, যাতে তাকে সমস্ত জিনিসটা যাতে ওয়াকিবহাল থাকতে পারেন, তার প্রচেষ্টা। ব্যবস্থাপনায় মাননীয় বিধায়ক মন্ত্রী শ্রী সুজিত বসুর ব্যবস্থাপনায় উদ্যোগে এত বড় একটা রক্তদান উৎসব হচ্ছে, ভাবা যায় না। আমার তো মনে হয় যে এই পশ্চিমবঙ্গের সব থেকে বড় রক্তদান উৎসব এখানেই হয়। আর আমরা সবাই আসি, আমরা রক্ত সংকটে যখন পুজোর সময় হাহাকার থাকে, সেই সময় এই সময় রক্তদান উৎসবটা কত বড় উৎসব সেটা বুঝতেই পারছেন। দেখুন, বিরোধীদের কাজ তো বিরোধিতা করা, সারা বছর তো তারা মানুষের পাশে থাকে না, মানুষের সঙ্গে চলে না। সুতরাং জাস্ট তৃণমূলের যে কোনো কাজকেই তারা বিরোধিতা করার জন্য বিরোধিতা করেন। ইলেকশন আসে যায়, তারা পরিযায়ী পাখির মতন চেষ্টা করে যায় এবং প্রত্যেকবারই বিফল হয়। এবারও বিফল হবে, কারণ তৃণমূল কংগ্রেসের প্রতিটি নেতা মন্ত্রী এবং সব থেকে বড় কথা আমরা যারা কর্মীরা রয়েছি, আমরা 365 দিন মানুষের পাশে, মানুষের সাথে, মানুষকে সঙ্গে নিয়ে চলি, যাতে এলাকার মানুষের কোনো অসুবিধে না হয়। সবাইকে বলবো, পুজো এসেছে, ভীষণ আনন্দ করুন। ভীষণ বড় উৎসব, বাঙালির শ্রেষ্ঠ উৎসব, এবং এই উৎসব এখন শুধু পশ্চিমবাংলা নয়, সারা পৃথিবীতে সব থেকে বড় একটা উৎসব। যেই উৎসবকে ঘিরে প্রচুর কর্মসংস্থান, প্রচুর ছোট ছোট ক্ষুদ্র শিল্পীর এখানে উত্থান হয়। তো সবাইকে বলবো আনন্দ করুন, অনেক অনেক আনন্দ করুন। সবাইকে সবার মধ্যে একে অপরের জন্য চিন্তা ভাবনা করুন। আর সব থেকে বড় কথা বলবো যে মায়ের কাছে এটাই আমাদের কামনা এবং প্রার্থনা থাকবে যে বাংলার উন্নয়নকে যারা থমকে দিতে চাইছে, বাংলায় যারা সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছে, সেই সব অসুররা নিধন যাক। মহালয়ের দিন শুরু হলো। এই দিনে আমরা প্রত্যেক বছরই পুজোর সময় যাতে কোনো মানুষ রক্তের অভাবে না মারা যায়, রক্তের অভাবে যেন কোনো মানুষ অসুস্থ হয়ে না পড়ে,
সেই জন্য এই শিবিরটা আমরা 2004 থেকে করছি। আজকেও বলতে নেই প্রায় 1300 মতো মানুষ এখানে রক্ত দিয়েছে। আমার মনে হয় পুজোর সময় যদি কোনো ক্রাইসিস হয় ব্লাডে, এই রক্তের যোগান অনেকটাই মানুষকে বাঁচাবার সহযোগিতা করে। আজকের দিনটা আমাদের কাছে ভালো, তার কারণ দেবীপক্ষ শুরু হয়ে গেছে। গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী এখানে এসেছিলেন, উৎসাহিত সূচনা তিনি করে গেছেন। আর আজকে একটু আগে সুব্রত বক্সী আপনাদের এখানে এই ব্লাড ডোনেশনের উদ্বোধন করে গেছে। আর আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার শুভেচ্ছা আছে এই ব্লাড ডোনেশনে। তা আমরা মনে করি পার্টির কর্মীরা, সাধারণ মানুষরা, তারা এইটাকে বলতে হয় না, এই দিনটাকে তারা নিজের মতো এসে রক্ত দিয়ে যায়। আমি এখনো পর্যন্ত 2000 মানুষ রক্ত দিয়ে ফেলেছে। আমি রক্তদাতাদের অনেক শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। আপনাদেরও অনেক ধন্যবাদ জানাচ্ছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।